হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতৃষ্ণা চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকের আমার ফোনটা একটু খারাপ হয়ে গেছিলো, আর আজকের একটু মানে সব কিছুই খারাপ হচ্ছে সকালবেলা থেকেই, কারণ আমার একটু ফোনও হ্যাং করছে। তো তাই জন্য মানে ক্লাস করতে হবে 9:30টার সময় আমার, তো সেই জন্য একটু ফোনটা ঠিক করছিলাম। তো তাই জন্য একটু দেরি হয়ে গেছে, আর তাই জন্য আমি ঝটপট করে রান্না বসিয়ে দিয়েছি। এই যে দেখাচ্ছি তোমাদেরকে। তো এই পাশে দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি, আর এই পাশে ভাতটা কিন্তু হয়েই গেছে, প্রায় ফ্যান ঝাড়াতে হবে। আর এটা ডালটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এই পাশে দেখো আলু বেগুনের তরকারি করব, তো তাই জন্য আলু বেগুনকে কেটেছি। আর এটা উচ্ছা ভাজা করব, তো তাই জন্য উচ্ছাগুলোকে গোল গোল করে কেটেছি। আর এইখানে পেঁয়াজ আর টমেটো কিছুটা মানে ওই ডালে দেব, তো তাই জন্য পেঁয়াজ আর টমেটোগুলোকে এইভাবে কেটেছি। আর এই পাশে একটু বড় বড় করে কেটেছি, কারণ এটা বেগুন আলুর তরকারিতে দেব। ভাত কিন্তু কমপ্লিট। এই পাশে উচ্ছা ভাজাটা বসিয়ে দিয়েছি। উচ্ছা ভাজাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ডালটাও কিন্তু হয়ে এসছে এবার প্রায়। আলু বেগুনের তরকারিতে আলুটা আর বেগুনটা এত ভালো করে ভাজতে হবে যে এইরকম যেন হয়ে যায়। তারপরে মশলা মাখা জলটা দিয়ে এই যে দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে আলু বেগুনের তরকারিটা। তো দেখো সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, উচ্ছা ভাজাটাও হয়ে গেছে, আর এপাশে বেগুন আলুর তরকারিও হয়ে গেছে। তো আজকের এগুলোই মানে বানাতে বলেছিল, তো এগুলোই বানিয়েছি। তো এই যে ঢাকা দিয়ে দিয়েছি। এখন বাজে 2টো, আর আমার বর এই জাস্ট এলো, প্রচুর খিদা পাচ্ছে ওর, তো এখন খেতে দেবো ওকে। খাবে আসো। দেখো আমার বরকে কত সুন্দরভাবে আমি খেতে দিয়েছি, কত সুন্দরভাবে গুছিয়ে খেতে দিয়েছি। আমার কাছে আর বাটি নেই, তাই জন্য এই তরকারিটা এইখানেই আছে, এখান থেকে নিয়ে খাবো। ও এখন ঠাকুর পুজো করছে। আজকে কিন্তু ওর খুব আসতে দেরি হয়ে গেছে। আমি তো ভাবছিলাম ফোন করব ভাবছি, তারপরে ও দেখলাম চলে এসছে। 2টো বাজে এখন, 2টোর সময় এখন আমরা লাঞ্চ করছি। খেয়ে দেখো কেমন লাগছে বলো, টেস্ট করে দেখো। তোমার জন্য সেই বেগুনের রেসিপিটা করেছি, তোমার যেটা পছন্দ করেছি, টেস্ট করো। ভালো লাগে। সত্যি না মিথ্যে? ভালো, সত্যি ভালো হয়েছে। ভালো খাও। খাওয়া তো হয়ে গেছে, এবার বাসন তো ধুতে হবে, তো বাসনটা ধোবো, আর এই গ্যাস পুরো পরিষ্কার করতে হবে, গ্যাস পরিষ্কার করে নেব। আমার বরের যে ফ্রেন্ড, সে তার ওয়াইফ পনির বানাতে জানে না, তো তাই জন্য আমাকে আমার হাজব্যান্ড বলছিল যে তাদেরকে একদিন পনির বানিয়ে দেবে। তো তাই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে, তাহলে আজকের দুধটা আর নষ্ট করব না, কালকের দুধ আর আজকের দুধ মিলিয়ে পনির বানালে অনেকটা হবে, তাহলে দেওয়া যাবে বেশি করে। লোককে যেহেতু দেব, তো তাই জন্য একটু দিলে তো হবে না, একটু বেশি করেই দেব। তো তাই জন্য আজকের মানে কালকের ভাবছি পনিরটা বানিয়ে ফেলবো। আর আমি না দুধ থেকে ঘিও বানাতে পারি, কারণ আমার মা বানায়, মানে বানাতো আগে, তো আমি দেখেছি, দেখে শিখেছি। তো তাই জন্য আমি কিছু মালাই জমিয়ে রাখছি, তো সেগুলো আমি একদিন ঘিও বানাবো, তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। তো এখন আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে। আর এইগুলো মনে পড়লো যে আজকে তাহলে দুধটা মানে খাওয়া যাবে না, ওই জন্য আমি দুধটা আর আমি নিজেও খাইনি, আর আমার বর তো খায় না, মানে কখনোই সে খায় না, 1-2 দিন হয়তো খেয়েছে। আর আমি তখন আমার যখন পক্স হয়েছিল তখন তো শুধু দুধ ভাত, দুধ চিড়া ওইগুলো খেয়ে আর আমার খেতে ইচ্ছে নেই। তো এখানে ভালো করে বাসনগুলো ধুয়ে নেবো, আর সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখলে না দেখতেও ভালো লাগে। আর কিচেনটা মানে দেখতে সুন্দর লাগলে তখনই মনে হবে যে না একটা রান্না করতে যাই বা কিছু। কিন্তু এই তেল চিটচিটানি বা দেখতে খারাপ অগোছালো হয়ে আছে, তখন কিন্তু মনে হয় না যে রান্নাঘরে যাই বা কিছু, ঘৃণা লাগে একটা। তো
তো সেই জন্য আমি ভালো করে এই যে সঙ্গে সঙ্গে বাসন সঙ্গে সঙ্গে ধুয়ে নিচ্ছি। আর এটা ভালো করে মানে বাসনগুলো ধোয়া হয়ে গেলে ওই গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নেব। তো আমার পক্সের পরে কি হয়েছে, আমার মানে শরীর এতটাই দুর্বল হয়ে গেছে যে আমার মানে কাঁধের কিছু প্রবলেম হয়, কাঁধে মানে কাঁধটা যন্ত্রণা হয়, কাঁধ মিন্স ঘাড় যন্ত্রণা খুব হয়। তো সেই জন্য মানে এই যে ধুচ্ছি আমার যেন মনে হচ্ছে আমার ঘাড়ে যেন কেউ চেপে বসে আছে, এরকম একটা মনে হচ্ছে। তো এই বড় কড়াটা ধুতে সব থেকে প্রবলেম হয়, কারণ ওর যে মানে কড়াটা ধুতে প্রবলেম নেই, কিন্তু এই কাঁচটা ধুতে প্রবলেম, ওইটা প্রচণ্ড ভারী। কিন্তু এই কড়াটা আবার খুব কুইক, তাড়াতাড়ি মানে রান্না বান্না হয়ে যায়, বেশ ভালো লাগে, কড়াটা ভালো পড়েছে আমাদের। আর পক্সের পর থেকে আমার এত চুল উঠছে কি বলবো, আমার চুল আর একদমই নেই বলতে গেলে, খুব পাতলা হয়ে গেছে। আর কি বলবো, সবসময় যখনই চিরুনি করছি তখনই চুল উঠছে, যখনই চিরুনি করছি তখনই চুল উঠছে, এতটাই হয়ে গেছে। আর মুখে কিছু দাগ হয়ে গেছে, জানি না কেন দাগ হয়ে গেল, আমি তো তুলিও নি বা কিছু করিনি, কিন্তু জানি না কেন দাগ হয়ে গেল, খুব খারাপ লাগে, খারাপ লাগছে মুখে। তো এমনিতে আমার মুখে একটু বেশি তিল আছে, তো এখন আবার দাগও হয়ে যাচ্ছে, খারাপ লাগছে, কি করব, যাওয়ার হয়ে গেছে, এখন আর কিছু বলেও কিছু লাভ নেই। তো এটা ভালো করে আর মানে বাসনগুলো ধুয়ে নিয়েছি, আর এই পোর্শনটা যে একটু বাসন থাকতো, তো তাই জন্য এইটাও আমি ধুয়ে নিই, যখন বাসন ধুই তখন এটাও ধুয়ে নিই, আর না হলে ওইখানে সেই স্লিপ হয়ে যায়, কেমন একটা লাগে। তো সেই জন্য আর এই ন্যাকড়াটা দিয়ে ওই গ্যাসের এটা মুছবো ভালো করে। কি হয়, পোকা আসে, মানে রাত্রে কি হয়, এখানে একটু বৃষ্টি হয়েছে বা একটু কিছু হলেই এত পোকা চলে আসে রান্নাঘরে, বিশেষ করে রান্নাঘরটাতেই বেশি পোকা আসে দেখেছি। আর জানালা লাগিয়ে আমার মানে কেউই সাধারণত রান্না করে না আশা করি, কারণ জানালা লাগিয়ে রান্না করলে আমাদের শরীরের পক্ষে সেটা কিন্তু খুবই খারাপ, কারণ ওই ঝাঁঝটা আমাদের নাকের মধ্য দিয়ে যাচ্ছে, তো আমাদের শরীরে সেটা কিন্তু খুব খারাপ হবে। আর এই তেল মশলা যে দিয়ে রান্নাটা যে করছি, তো এটাতে রান্নাঘর কিন্তু তেল চিটানি হয়, তো তাই জন্য আমি কিন্তু এইসব রান্না করার সময় দরজা জানালা খুলেই রান্না করি। এটা মানে আমার মা আমাকে শিখিয়েছে, আর আমরা ছোটোবেলা থেকেই এরকম দেখে এসেছি, মানে এটা শেখানোর কোনো ব্যাপার নয়, এটা দেখেই এসেছি। তো সুন্দরভাবে সব বাসন ধুয়ে নিয়েছি, আর গ্যাসটাও পরিষ্কার করে দিয়েছি। এই যে বাসন, আর এই যে পরিষ্কার হয়ে গেছে। তো এবার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ফ্রি। আর আজকে আমি দুপুরে সাধারণত ঘুমাই না, এবার মাঝে মাঝে ঘুমিয়ে যাই, কিন্তু বেশিরভাগ সময় ঘুমোই না। তো আজকে তো এই যে বৃষ্টি হচ্ছে আবার এই মানে রোদ উঠছে, তো ওর জামাগুলো মেলানো আছে, ও শুয়ে গেছে একটু রেস্ট করছে, আর আমি ওই লক্ষ্য রাখছি, ফোনে কিছু কাজ আছে তো সেইগুলো করব এখন। এই যে এখন বিকেল হয়েছে, তাই সবাই সিনেমা দেখার জন্য এরকম লাইন পেতে সব এতে আছে, আর আমার বর আমাকে সিনেমা দেখতে নিয়ে যায়নি। এই যে ময়ূর নাচছে, এটাই আমাকে দেখতে হবে, এটাই আমার সিনেমা, যে এটাই আমি দেখতে পারি। আজকের রাত্রে মুড়ি খাবো, তো তাই জন্য আলুর পকোড়া বানাবো, আর এপাশে একটু পেঁয়াজিও বানাবো, তো কেটে নিয়েছি। লবণ, হলুদ, জিরে আর লঙ্কা গুঁড়ো নিয়েছি, এবার একটু বেসন দিয়ে দেব। এই যে ব্যাটারটা তৈরি হয়ে গেছে, আর এইটা তেলটা একটু গরম হলে, মানে একটু নয় ভালোই গরম হলে, তখন
ব্যাটার ছেড়ে দিলে ভালোভাবে হয়। এইগুলো আলুর পকোড়া, আর আলুর পকোড়ার পরে এই যে পেঁয়াজির জন্যও নিয়ে নিয়েছি। ওই যে আলুর পকোড়া হয়ে গেছে আর পেঁয়াজিগুলো ছেড়েছি, তো এখন হয়ে গেলেই শেষ, কাজ শেষ। আলুর পকোড়া আর পেঁয়াজি কমপ্লিট, আর এই পাশে গাজর, শসা, টমেটো, পেঁয়াজ, আর আমার হাজব্যান্ড লঙ্কা খাবে তাই জন্য দিয়েছি লঙ্কা। এইটা আমাদের আজকের ডিনার হবে মুড়ি দিয়ে। খাবে তো? খাবো খাবো। তুমি এই বড়টা নিবে। মুড়িটা দাও। ওটা তোমার, আমাকে একটু দিবে অল্প। ওই যে না 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 না। কি গো, আজকে মুড়িটা কেমন লাগছে? একদম মশলা মুড়ি, সুপার হিট। চানাচুর একটু দরকার ছিল। আর চানাচুরও ভালো হতো, বিনা চানাচুরেই কামাল। কি বলো গো? দারুণ দারুণ মশলা। সত্যি? এখন আমরা খাবো। আর ওই যে কি গো, খেতে খেতে উঠে গেলে? তুমি ল্যাপটপটাতে জল ফেলাওনি গো? আচ্ছা ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা। খেতে খেতে